ইতিমধ্যে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কতগুলো করকে আমাদেরকে বিমান বাহিনী আমাদেরকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করছে। এখানে আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় বারবার এই বিষয়গুলো আমরা বলছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি এম সিরাজউদ্দিন মিয়া সহ সিভিল এভিয়েশনের প্রধান, বিমান বন্দর কর্তৃপক্ষের প্রধান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধান সহ সবাই আমাদের এখানে আসছিল। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, নাগরিক কমিটি সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুরা সহ সবাই আসছিলেন, ওখানে বসছিলেন। আমাদের সাথে কথা হয়েছে, আমাদের ডিসি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদেরকে বলছে যে কি এই বিষয়টা আমাদের এক্স এমপি যিনি রুদ্রময় কাজর সাহেবকে মিন করে পরবর্তীতে একটা এলাকাবাহী সহ বসে সিদ্ধান্ত নেওয়ার একটা কথা উনি বলছেন। ওই সিদ্ধান্তের আলোকে আমরা সবাই আছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সম্মেলনের জন্য 7-8 দিন জেলার বাইরে ছিল। উনি আসার পরে আমাদের একটা বসার কথা। তো ইতিমধ্যে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কতগুলো করকে সিলগালা করে দেওয়া হয়েছে। তো আমরা জেলা প্রশাসক মহোদয় ভারপ্রাপ্ত যিনি ছিলেন জেনারেল, ওনার সাথে আমরা কথা বলছি, স্যার আমাদেরকে এভাবে ইয়ে করা হচ্ছে, মানে এটা আপনি দেখেন। তো আমাদের অভিভাবক হিসাবে আমরা আসছি, আমরা বলে চলে গেছি। এখন আমাদেরকে বিমান বাহিনী আমাদেরকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং বলছে যে কি ডিসি আমার মর্যাদা ডিসি, আমার উপরে ডিসির উপরে আর দুজন আছে, আমরা ডিসি দিয়ে এগুলো আমরা ইয়ে করি না। তো আমি বলছি স্যার এটা তো আমরা একটা পেন্ডিং অবস্থা, এখানে কোনো আমরা অথচ 82 সাল থেকে আসার পর থেকে 3বার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ করে আমাদের বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ করে দিয়েছে। টাকাগুলো নিয়ে ফেলছে, যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে ফেলছে। এরপরেও ওনারা বলতেছে কি আমাদের 37,000 টাকা আমরা সিভিল এভিয়েশনকে দিয়ে দিয়েছি, এগুলো আমাদেরকে নিতে হবে বলে আমাদেরকে বিমানবন্দর যেটুকু আপনার গাড়ি যেটা করা দরকার সেটা নিয়ে ফেলছে। এখন নেওয়ার পরে যেটা হয়েছে আরো জায়গা নেওয়ার জন্য আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো আমরা ওরা দখল করে নিয়ে ফেলতে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা এখানে অবহিত করছি। এখানে অবহিত করার পরে আমাদের উপর ওরা এভাবে আমাদের রাস্তাঘাটগুলো দখল করে ওরা ইয়ে করে রাখছে। আমাদেরকে প্রতিবার বারংবার বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে আমাদের মানে হেলমেট নাই কেন, এভাবে জোরে চালা কেন, মানে অনর্থক কতগুলো গ্যাদারিং আমাদের সাথে করে। আমরা এটা শুরু জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে বারবার আমরা যোগাযোগ রক্ষা করছি, কিন্তু ওনারা এইভাবে পাত্তা দিচ্ছে না। এখানে আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। এখন এখানে শুধু সেটা না, আমাদের 23টা মহল্লা, 23টা জামে মসজিদ এবং 23টা কবরস্থান, আমাদের দাদা দাদি থেকে শুরু করে নানা নানি আমাদের সকলের এখানে কবর আছে। সেই কবরস্থানগুলো করে ইয়া করে দিয়ে আমাদের এখানে ইস্তেমাল করতে যাচ্ছে। এখন আমরা যারা প্রশাসক মহোদয় বারবার এই বিষয়গুলো আমরা বলছি। আমাদের মসজিদগুলোকে আমরা নিচ্ছি ইয়া থেকে বিমান বন্দর, ওনারা থেকে বাধাগ্রস্ত করে 2 তলা ভবন করা যাবে না। তখন আমরা বলছি যে কি স্যার আমাদেরকে যদি শুধু মসজিদগুলো 2 তলা করে দেওয়া হয়, করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের সাইক্লোন যখন হয়, ঘূর্ণিঝড় যখন হয়, সেগুলো আমরা সাইক্লোন সেক্টর হিসেবে আমরা ইউজ করতে পারবো। সেরকম হলে আমাদেরকে ইয়া দেন, কিন্তু আমাদেরকে মসজিদগুলো পর্যন্ত আমাদেরকে সাথ দিয়ে করতে দেয় নেই। এখন ওরা ওই জায়গার মধ্যে 13 তলা 14 তলা বিল্ডিং করছে। এখন 14 তলা বিল্ডিং করে সেখানে তাদের ছেলেরা আপনার 14 তলার উপরে সুইমিং পুল আর সাইকেল চালায় খেলা করতেছে, কিন্তু আমাদের জনবসতি কি ভালো মধ্যে খেলা করা শুরু করে দিচ্ছে না। তো এটা একটা মানে আমরা কি মায়ানমারের লোক, আমরা বাংলাদেশের কুতুবদিয়া, মশকালি, দলকাটা, মাতাবাড়ি, নদীভাঙ্গা মানুষগুলো আমরা এখানে বিদেশ থেকে বসবাস করে আসছি, কিন্তু আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। এখন আমরা স্থায়ী বন্দোবস্তের ব্যাপারটা আমরা ক্লিয়ার চাচ্ছি সরকারের কাছ থেকে। সরকার আমাদেরকে কথা দিয়েছেন বিমানবন্দর সম্প্রসারণ যেটুকু দরকার একটু নিয়ে ফেলছেন, যা আছে এগুলো আমাদেরকে বন্দোবস্ত দেওয়ার কথা চলছে, কিন্তু বিমানবন্দর সম্প্রসারণ কর্তৃপক্ষ মানে আপনার এয়ারপোর্ট ব্যাপারে আমাদের সাথে এই বিষয়গুলো করছে। যার প্রেক্ষিতে আজকে এসে আমাদের মাননীয় সাবেক এমপি কাজর সাহেবের সাথে আমাদের কথা বলার জন্য আমাদের উনি ডাকছেন। তো আমাদের আসার মধ্যে আমাদের ওখানে জাহেদ যিনি সবচেয়ে একটু তৎপর ভূমিকা রাখে বলে মনে হচ্ছে ওনাদের দৃষ্টিতে, ওনাকে গাড়ি আটকে মোটরসাইকেল থেকে নামাইয়া তারপর ওনাকে মানে ইয়া করছে। এখন আমাদের লোকজন যখন বুঝতে পারছে 3-4 ঘন্টা পর্যন্ত জাহেদকে ছেড়ে দিচ্ছে না, অথচ ওরা মোটরসাইকেলের জন্য কোনো প্রবলেম বলে ওরা একটু আজাবাজা করে ওরা ছেড়ে দেয়, কিন্তু 3-4 ঘন্টা কেন ছেড়ে দিচ্ছে না এটা জানার জন্য আমাদের এলাকাবাসী জানতে চাইলে ওনারা আমাদেরকে মানে জাবাই পড়ে। এই লোকপাতায় গুলি করে অনুমানিক 10 থেকে 15 জন মানে 14 জন গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে হাসপাতাল আনতে শুদ্ধ আমরা গিয়া হয়ে গেছে। বিশেষ করে জাহাজের অবস্থা খুবই হয়তো সেটা নিয়ে যেতে হতে পারে। আমাদের সবচেয়ে বড় আমাদের কষ্ট, সবচেয়ে বড় সুখের বিষয় হলো কক্সবাজারের যিনি প্রাইমারি স্কুলের মাস্টার থেকে পড়াতেন আমাদের নাজির স্যার, মানে পিটিআর সুপারিনটেন্ডেন্ট, ওনার কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল। 4 জন মেয়ে আছে, ওনার সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেল। একটা সন্তান ছিল শুধু, ওনার সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেল। আরেকটা লাশ আমরা ইতিমধ্যে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা পাচ্ছি না। ওনারা আমাদেরকে এরকমভাবে গোলাগুলি করছে আমাদের